আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি একটা আমের আচার বানাবো। তো এখানে আমি সরিষা, পাঁচফোড়ন, হলুদ, মরিচ এগুলো একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি, আর সাথে কাঁচা মরিচ মাঝখানে একটু ছিদ্র করে এখানে দিয়ে রেখেছি। এখানে যে আমি দিয়ে দেব রসুন। আচারেতে যত রসুন হবে ততই মজা। আমি যে একটু মিশিয়ে এখানে দিয়ে দেব আমি ভিনেগার। বিসমিল্লাহ। এটাকে আমি জালও দেব না, রৌদ্রেও শুকাবো না। আর এই যে আম, এটাকে আমি কেটে সারা রাত লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তা পানিটাকে ঝরিয়ে নিয়েছি, এটা এখানে দিয়ে দিব। এটাকে মিশিয়ে বয়মে ভরে উপরে আমি সরিষার তেল দিয়ে দেবো, দিয়ে মুখটা লাগিয়ে রেখে দেব। এটা আমি ইউটিউবে একটা চ্যানেলে জীবনের গল্প থেকে দেখেছি। তো আমি সেম ওটার মতো হবে না আমারটা একটু আমি চেঞ্জ করেছি, একটু ডিফারেন্ট। এটা নাকি খেতে অনেক মজা হয়। তো আমি সৌদি আরব থাকতে আরেকদিন বানিয়েছিলাম, ওটাও মজা হয়েছিল। তো আজকে আমি বানাচ্ছি। তো আমি লবণ দিইনি এই কারণে, কারণ আমটা সারা রাত লবণ ভিজিয়ে রেখেছিলাম। এখন চেখে দেখলাম লবণটা সম্ভবত ঠিকই আছে, আর দিলে সম্ভবত বেশি হয়ে যাবে। তবে খুব সুন্দর একটা কাসুন্দি গন্ধ হয়েছে। হালকা দেওয়া যায়, না দিলেও চলে। আচার যেহেতু লবণ একটু বেশি দিলে আচারটা টিকে ভালো, একটু দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে এখন আমি বয়মে ভরে তারপরে দেখাচ্ছি। এই যে আচার ভরা হয়ে গেছে, এখন আমি যেখানে সরষের তেল দিয়ে দিব। আর এটাকে মুখ বন্ধ করে রেখে দিব, 7 দিনে হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে ফেসবুক ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং আপনারাও বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।